ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব এনটিএ ইউজিসি নেট সংস্কৃত ইউনিট 9 এবং 10। এই ইউনিট 9 এবং 10 যদি তোমরা এখানে দেখো, এখানে তোমাদের রামায়ণ মহাভারত, অর্থশাস্ত্র, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা এবং অভিলেখের সামান্য পরিচয় এই প্রভৃতি টপিকগুলো এবং লিপির সামান্য পরিচয় এই প্রভৃতি টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। চলো আজকের আমরা দেখে নেই কৌটিল্যের অর্থশাস্ত্র। এই কৌটিল্যের অর্থশাস্ত্র প্রথম অধিকরণ বিনয়াধিকারিক, এটা কিন্তু আমাদের পাঠ্য আছে। এই বিনয়াধিকারিক প্রথম অধিকরণের মধ্যে আমরা যদি দেখি টোটাল 18টা পাঠ আছে। প্রথম এই 18টা পাঠ সম্বন্ধে একটু জানবো, তারপরে ডিটেলসে আমরা যাব। প্রথমে কি আছে? বিদ্যা সমুদ্দেশ, বৃদ্ধ সংযোগ, ইন্দ্রিয় জয়, অমাত্য উৎপত্তি, মন্ত্রী পুরোহিত উৎপত্তি, উপধাবি শৌচ অশৌচ জ্ঞানম অমাত্যানাম, পুরুষ উৎপত্তি, গুড় পুরুষ প্রণিধি, সবিষয়ে কৃত্যাকৃত্য পক্ষ রক্ষণম, পর বিষয়ে কৃত্যাকৃত্য পক্ষপোক গ্রহ, 11 নম্বর মন্ত্রাধিকার, 12 দূত প্রণিধি, 13 রাজপুত্র রক্ষণম, 14 অবরুদ্ধ বৃত্তম, 15 অবরুদ্ধে চ বৃত্তি, 16 রাজ প্রণিধি, 17 নিশান্ত প্রণিধি, 18 আত্মরক্ষিতকম। তাহলে এই টোটাল 18টা পাঠ মিলে কিন্তু আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্রের বিনয়াধিকারিক, এটা আমাদের সিলেবাসে অলরেডি ইনক্লুড। এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখান থেকে রীতিমতো প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকটা সেশনে দেখতে পাবো। একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু এর মধ্য থেকে থাকছে। চলো আমরা দেখে নেই আজকের প্রথম পাঠ বিদ্যা সমুদ্দেশ। কি আছে এর মধ্যে? সবার প্রথমে বলছে যে আহ্নিক ত্রয়ী বার্তা দণ্ড নীতিস চেতি বিদ্যা। আহ্নিক ত্রয়ী বার্তা দণ্ডনীতিস চ ইতি বিদ্যা। তাহলে বিদ্যা কি? প্রথম প্রশ্ন, বিদ্যা কি? তাহলে বিদ্যা কয় প্রকার? বিদ্যা হলো 4 প্রকার। কি কি? আহ্নিক ত্রয়ী, বার্তা আর দণ্ডনীতি। তাহলে আহ্নিক কি? যার অপর নাম হচ্ছে হেতুবিদ্যা বা অধ্যাত্মবিদ্যা। তাহলে আহ্নিক অপর নাম কি? হেতুবিদ্যা বা অধ্যাত্মবিদ্যা। আর কি? ত্রয়ী। ত্রয়ী বলতে আমরা সকলে জানি ঋক, যজু, সাম, এই 3টে বেদকে আমরা কি বলি? ত্রয়ী বলি। তাহলে ঋক, যজু, সাম, এটা হলো ত্রয়ী। নেক্সট বার্তা। বার্তা বলতে কার কথা বলা হচ্ছে? কৃষি, পশুপালন, বাণিজ্য। কৃষি, পশুপালন আর বাণিজ্য হচ্ছে বার্তা। দণ্ডনীতি। দণ্ডনীতি বলতে রাজনীতিবিদ্যাকে বোঝানো হচ্ছে দণ্ডনীতি। তাহলে বিদ্যা হলো 4 প্রকার: আহ্নিক ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। আহ্নিক মধ্যে আমরা পাচ্ছি অধ্যাত্মবিদ্যা বা হেতুবিদ্যা, ত্রয়ীর মধ্যে পাচ্ছি ঋক, যজু, সাম, বার্তার মধ্যে পাচ্ছি কৃষি, পশুপালন এবং বাণিজ্য। দণ্ডনীতি মিন্স রাজনীতিবিদ্যা। 2 নম্বর পয়েন্টে আসো। বলছে ত্রয়ী বার্তা দণ্ডনীতি চেতি মানবাহা। তাহলে মানবাহা, মানবাহা শব্দের অর্থ কি? বলছে যারা মানব বা মনুর শিষ্যগণ। তাহলে মানবাহা অ্যাকর্ডিং টু কি? মনুর শিষ্যগণ যারা, তারা কি মনে করে? তারা 3টেকে বিদ্যা মনে করে। তাহলে টোটাল বিদ্যা হলো 4টা: আহ্নিক ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। মনুর অনুসারী যারা, তারা মনে করেন যে বিদ্যা হলো 3 প্রকার। কি কি? ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। তাহলে তারা কাকে বাদ দিচ্ছে? আহ্নিক বিদ্যা বা হেতু বিদ্যাকে তারা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। তাহলে ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি চৈতি বিদ্যা কে মনে করে? মানবাহা, মনুর শিষ্যগণ যারা আছে তারা এটা মনে করে। তারা আর কি বলছেন? যে ত্রয়ী বিশেষহি আহ্নিক ইতি। বলছে আহ্নিক বিদ্যা ত্রয়ীর অন্তর্গত হয়ে যায় বলে তাদের মত।
তাহলে আহ্নিক শিকি এর মধ্যে ত্রয়ী বিশেষী, ত্রয়ীর মধ্যে আহ্নিক শিকি বিদ্যাটা কি অন্তর্ভুক্ত হয়ে যায় বলে মনুর শিষ্যগণ মনে করে। এরপরে আসো বার্তা দণ্ডনীতি। বার্তা দণ্ডনীতিশ্চেতি বার্হস্পত্যা। তাহলে বার্হস্পত্যা কারা? যারা হচ্ছে বৃহস্পতির শিষ্য বা বৃহস্পতির অনুগামী যারা, তাদেরকে বলা হয় বার্হস্পত্য। তাহলে বার্হস্পত্য বা বৃহস্পতির শিষ্যগণের মতে বিদ্যা হলো দুই প্রকার। কি কি? বার্তা ও দণ্ডনীতি। তাহলে বার্হস্পত্য বা বৃহস্পতির শিষ্যগণের মতে বিদ্যা হলো দুই প্রকার, একটা হচ্ছে বার্তা আর একটা হচ্ছে দণ্ডনীতি। তাহলে এখানে আমরা পেলাম কৌটিল্য চারটি বিদ্যাকে স্বীকার করে, আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। মনুর শিষ্যগণ তিনটিকে স্বীকার করে, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। আর বার্হস্পত্য সে স্বীকার করে বার্তা আর দণ্ডনীতি, ত্রয়ী আর আহ্নিক শিকিকে কিন্তু বাদ দেয়। এরপরে বলছে সংবরণ মাত্রাং হি ত্রয়ী লোকযাত্রাবিদ ইতি। বলছে ত্রয়ী কেমন? ত্রয়ী হচ্ছে শুধুমাত্র লোকযাত্রাবিদ। লোকযাত্রাবিদ বলছে যে কারণ লোকযাত্রাবিদ অর্থাৎ বার্তা ও দণ্ডনীতিতে অভিজ্ঞ জনের পক্ষে ত্রয়ী কি? ত্রয়ী হলো আবরণ মাত্র। ত্রয়ী কি? ত্রয়ী হচ্ছে শুধুমাত্র যে নাস্তিক জনিত যে নিন্দা, সেই নিন্দা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ত্রয়ী। তাই ত্রয়ীকে বিদ্যার অন্তর্ভুক্ত করা যাবে না। কার মত? বার্হস্পত্যাহা, বৃহস্পতির অনুগামী যারা আছে, বৃহস্পতির শিষ্যগণ যারা আছে, এটা হচ্ছে তাদের অভিমত। নেক্সট আসো দণ্ডনীতির একা বিদ্যা ঔষণসাহা। ঔষণস শুক্র ঋষিগণ, তাহলে ঔষণস বা শুক্র শিষ্যগণ, তাদেরকে বলা হয় ঔষণস। তাদের মতে বিদ্যা হলো একটি, সেটি হচ্ছে দণ্ডনীতি। এখান থেকে আমরা চারটি কনসেপ্ট পেলাম। চারটি কনসেপ্ট কি? একটা পেলাম কৌটিল্যের মত, একটা পেলাম মনুর মত, একটা বার্হস্পত্যের মত, মনুর শিষ্যগণের মত, বার্হস্পত্য বৃহস্পতির শিষ্যগণের মত, আর একটা পেলাম শুক্র শিষ্যগণ বা ঔষণসীদের মত। তার মতে কি? বিদ্যা হলো একটি, সেটি হলো দণ্ডনীতি। তাহলে দণ্ডনীতির একা বিদ্যা ইতি তু ঔষণসাহা। ঔষণস মনে করেন বিদ্যা হলো একটি, তা হলো দণ্ডনীতি। নেক্সট আসো তস্তাং হি সর্ববিদ্যারম্ভা প্রতিবদ্ধা ইতি। তার মতে যদি এই দণ্ডনীতির মধ্যে যদি সঠিকভাবে দণ্ডনীতিকে পালন করা যায় বা সঠিকভাবে দণ্ডনীতিকে রপ্ত করা যায়, তাহলে দণ্ডনীতিই হলো তিনটে বিদ্যার মূল স্বরূপ, যোগক্ষেম সাধনা। তাই বলছে যে এই বিদ্যাতে মানে এই দণ্ডনীতি বিদ্যাতে অন্যান্য সব বিদ্যার ক্রিয়াকলাপ বা যোগক্ষেম রূপ ক্রিয়াকলাপ প্রতিষ্ঠিত আছে। অর্থাৎ দণ্ডনীতি অপর তীর বিদ্যার যোগক্ষেম সাধন করতে পারে। কে মনে করছেন? এটা ঔষণস মতাবলম্বী যারা আছে তারা মনে করেন যে সর্ববিদ্যারম্ভা প্রতিবদ্ধা ইতি, যে সমস্ত বিদ্যার যে আরম্ভ এবং সমস্ত বিদ্যা যার মধ্যে সংবলিত সেটা হচ্ছে দণ্ডনীতি বা রাজনীতিবিদ্যা। ওকে, এরপরে বলছে চতুস্র এব বিদ্যা কৌটিল্য। কৌটিল্যের মতে বিদ্যা কটি? বিদ্যা হলো চারটি, আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। তাহলে আচার্য কৌটিল্যের মতে বিদ্যা কয়টি? বিদ্যা হলো চারটি। কি কি? আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা আর দণ্ডনীতি। বলছে স্তাভি ধর্মার্থ যত, তাভি ধর্মার্থ যত বিদ্যা তৎ বিদ্যানাং বিদ্যার্থম। বলছে তাভি ধর্মার্থ, তাহলে এই যে বিদ্যাগুলো সেটা কেমন? ধর্ম এবং অর্থের বেদন হয়, তার দ্বারা কি হয়? জ্ঞান হয়। তাহলে আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি এই চারটি বিদ্যার দ্বারা লোকের ধর্ম হয়, অর্থের বেদন বা জ্ঞান হয়, তাই বিদ্যানাং বিদ্যাত্তম, তাই বিদ্যার বিদ্যাত্ব। তাহলে বিদ্যার বিদ্যাত্ব কেন? কারণ এই আহ্নিক শিকি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি এই তিনটে বিদ্যা কি করে? লোকের ধর্ম আর অর্থের একটা সুপরিপুষ্ট যে জ্ঞান, সেই জ্ঞানকে প্রদান করে। এবার বলছে আহ্নিক শিকিটা কি? বলছে সাংখ্য যোগ লোকায়তম চেত আহ্নিক শিকি। আহ্নিক শিকি হচ্ছে সাংখ্য, যোগ এবং লোকায়ত বা চার্বাক
এই যে শাস্ত্র, এই তিনটে শাস্ত্র, তাহলে সাংখ্যশাস্ত্র, যোগশাস্ত্র এবং লোকায়ত শাস্ত্র, এই তিনটে শাস্ত্র হচ্ছে আহ্নিক শিখির অন্তর্ভুক্ত। ন্যায়, তাহলে সাংখ্য, যোগ, ন্যায়, এই তিনটে শাস্ত্র হচ্ছে আহ্নিক শিখির অন্তর্ভুক্ত। সাংখ্যশাস্ত্র, যোগশাস্ত্র আর লোকায়ত শাস্ত্র, তিনটে শাস্ত্র হচ্ছে আহ্নিক শিখির অন্তর্ভুক্ত। বলছে ধর্ম অধর্ম, ধর্ম অধর্ম, ত্রয়ম অর্থ অনর্থ বার্তায়াম নয় অপনৌ দণ্ড নিত্যম। তাহলে ত্রয়াম, ত্রয়ীতে কি প্রতিপাদিত হয়েছে? ধর্ম অধর্ম। তাহলে ত্রয়াম ধর্ম অধর্ম, ত্রয়ীতে ধর্ম অধর্ম প্রতিপাদিত হয়েছে। বার্তায়াম অর্থ অনর্থ, বার্তাতে অর্থ এবং অনর্থ প্রতিপাদিত হয়েছে। দণ্ড নিত্যম, দণ্ডনীতিতে নয় ও অপনয় প্রতিপাদিত হয়েছে। ত্রয়ীতে ধর্ম অধর্ম প্রতিপাদিত হয়েছে, বার্তাতে অর্থ অনর্থ প্রতিপাদিত হয়েছে, দণ্ডনীতিতে নয় এবং অপনয় এর প্রতিপাদিত হয়েছে। তাই বলছে ধর্ম অধর্ম ত্রয়াম অর্থ অনর্থ বার্তায়াম নয় অপনৌ দণ্ড নিত্যম। নেক্সট পয়েন্ট বলছে বলা বলে এতাসাং হেতুভি অন্নিক্ষমানা লোকস্য উপকরতি ব্যাসনে অভ্যুদয়ে চ বুদ্ধিম অবস্থাপয়তি প্রজ্ঞা বাক্য ক্রিয়া বৈশারদ্যম চ করতি। তাহলে বলা বলে চ এতাসাং হেতুভি অন্নিক্ষমানা লোকস্য উপকরতি ব্যাসনে অভ্যুদয়ে চ বুদ্ধিম অবস্থাপয়তি প্রজ্ঞা বাক্য ক্রিয়া বৈশারদ্যম চ করতি। তাহলে কি বলছে, কনসেপ্ট কি বলছে? যে ত্রয়ী যে বিদ্যা, ত্রয়ী বিদ্যার মধ্যে আমরা তিনটে বেদকে পাই। বলছে ত্রয়ী বিদ্যা হচ্ছে যে তিনটে বিদ্যার বল, প্রাধান্ত এবং অবল অপ্রাধান্ত এই হেতু দ্বারা নির্ধারণ করে বলে আহ্নিক শিখি বিদ্যা কি করে? লোকের উপকার সাধন করে। বলা বলে চ এতাসাং, বল মানে প্রাধান্য, অবল মানে অপ্রাধান্য, চ এতাসাং এই ত্রয়ী প্রভৃতি যে তিনটে বিদ্যা, ওকে, তাহলে ত্রয়ী প্রভৃতি যে তিনটে বিদ্যা এটা কি করে? হেতুভি অন্নিক্ষমানা, আহ্নিক শিখি বিদ্যায় লোকের উপকার সাধন করে। লোকস্য উপকরতি, আহ্নিক শিখি মানা লোকস্য উপকরতি, লোকের উপকার সাধন করে। ব্যাসনে অভ্যুদয়ে চ বুদ্ধিম অবস্থাপয়তি, ব্যাসন এবং অভ্যুদয়ে কি করে? লোকের বুদ্ধিকে অবিচলিত রাখে। বুদ্ধিম অবস্থাপয়তি, ব্যাসন এবং অভ্যুদয়ে, ব্যাসন মানে কোনো কামে আসক্ত, কোনো ব্যসনে আসক্ত, কামজ ব্যসন, এই যে ব্যসনগুলো আমরা পাই, কামজ ব্যসন, ক্রোধজ ব্যসন, ঠিক আছে, এটা আমরা কোথায় পাই? মনু সংহিতায় পাই, যে কামজ ব্যসন আর ক্রোধজ ব্যসন। তাহলে সেই প্রকার যে ব্যসন এবং অভ্যুদয়ের উৎপত্তিতে মানুষের বুদ্ধি কি করে? অবিচালিত রাখে বা অবিচলিত রাখে। প্রজ্ঞা বাক্যম ক্রিয়া বৈশারদ্যম চ করতি, মানুষের প্রজ্ঞা মানে জ্ঞান, বাক্য প্রয়োগ এবং কর্মকরণ নিয়ে তাদের পটুতা মানে তাদের কর্মদক্ষতাকে উৎপাদন করে। এই হচ্ছে আমাদের বিদ্যার কষ্ট। এবার কি বলা হচ্ছে? সর্বশেষ এখানে বিদ্যার প্রসঙ্গে বলা হচ্ছে প্রদীপ সর্ববিদ্যানাম উপায় সর্বকর্মাণাম আশ্রয় সর্বধর্মাণাম শশ্বৎ আহ্নিক শিখি মতাহ। বলছে প্রদীপ সর্ববিদ্যানাম, প্রদীপ হলো কি? যে সমস্ত বিদ্যার প্রদীপ স্বরূপ। কে? আহ্নিক শিখি বিদ্যা। আহ্নিক শিখি বিদ্যা হলো সমস্ত বিদ্যার প্রদীপ স্বরূপ। তাই বলছে প্রদীপ সর্ববিদ্যানাম উপায় সর্বকর্মাণাম, যে সমস্ত উপায় বা সমস্ত কর্মের উপায় স্বরূপ, এবং আশ্রয় সর্বধর্মাণাম, এবং সমস্ত ধর্মের আশ্রয় স্বরূপ, শশ্বৎ আহ্নিক শিখি মতা। তাহলে এই আহ্নিক শিখি বিদ্যা হলো সমস্ত বিদ্যার প্রদীপ স্বরূপ, সমস্ত কর্মের উপায় বা সাধন স্বরূপ, এবং বৈদিক এবং লৌকিক যত ধর্ম সকল আছে সমস্ত ধর্মের আশ্রয় স্বরূপ হচ্ছে এই আহ্নিক শিখি বিদ্যা। নেক্সট, এই বিদ্যা সমুদ্দেশের মধ্যে আর একটা পাঠ, সেখানে বলা হচ্ছে যে ত্রয়ী বলতে আমরা কাকে বুঝি? বলছে সাম ঋক যজু, সাম ঋক যজু বেদাস ত্রয় ত্রয়ী। এই টার্মটাকে কিন্তু খেয়াল রাখবে যে প্রথমে সামবেদ, পরে ঋগ্বেদ, তারপরে হচ্ছে যজুর্বেদ। তাহলে সাম ঋক যজু বেদাস ত্রয় ত্রয়ী। যদি কখনো তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় যে কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে ত্রয়ী বলতে কাকে বোঝো, তাহলে কিন্তু এই ক্রমটা তোমাদের মেনশন করতে হবে। সামবেদ, ঋগ্বেদ আর যজুর্বেদ, এই তিন বেদের নাম হচ্ছে ত্রয়ী। বলছে তাহলে অথর্ববেদ কি? বলছে অথর্ববেদ
ইতিহাস বেদৌশ্চ বেদাঃ। অথর্ববেদ আর ইতিহাস বেদ, এই ইতিহাস বেদের মধ্যে কাকে কাকে পাই? রামায়ণ আর মহাভারতকে আমরা পাই। এরা কি? এরাও হলো বেদ। তাহলে অথর্ববেদ আর ইতিহাস বেদ, যার মধ্যে রামায়ণ মহাভারতকে পাই, এরাও হলো বেদ। এবার বলছে বেদের যে অঙ্গ, বেদের অঙ্গ অ্যাকর্ডিং টু বেদাঙ্গ। তাহলে বেদাঙ্গ কটা আমরা জানি? 6টা। তার ক্রম এখানে দিচ্ছে: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, বিচিতি, জ্যোতিষ ইতি। জ্যোতিষম ইতি চ অঙ্গানি। তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই হলো বেদের অঙ্গ। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। বলছে এসো স্ত্রয়ী ধর্ম চতুর্ণং বর্ণানাম আশ্রমানাং যা স্বধর্ম স্থাপনাৎ ঔপকারিক। বলছে এই যে স্ত্রয়ী ধর্ম, যে স্ত্রয়ী ধর্মের কথা বলা হলো, এই স্ত্রয়ী ধর্ম কি করে? যে চতুর্ণং বর্ণানাম, 4টি বর্ণের, চতুর্ণং আশ্রমানাম, 4টি আশ্রমের, এবং স্বধর্ম স্থাপনাৎ ঔপকারিক, তাদের যে নিজ নিজ ধর্ম এবং নিজ নিজ যে কর্তব্য, সেই কর্তব্য পালনে সর্বদা উপকার সাধন করে। ত্রয়ীতে উপদিষ্ট এবং প্রতিপাদিত যে ধর্ম, সেটা 4 বর্ণ এবং 4 আশ্রমের। এই 4 বর্ণ কি? 4 বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর 4টি আশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে এই 4টি বর্ণ এবং 4টি আশ্রমের নিজ নিজ ধর্ম এবং কর্তব্য পালনে সর্বদা উপকার সাধন করে। নেক্সট, এই 4টি বর্ণের যে স্বধর্মগুলো কি, সেগুলো এবার এখানে আমাদের আলোচনার বিষয়। বলছে স্বধর্ম ব্রাহ্মণস্য অধ্যয়ন, অধ্যাপন, যজনন, যজনং, যাজনং, দানং, প্রতিগ্রহশ্চেতি। যে স্বধর্ম, স্বধর্ম কি? এই প্রথম হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্বধর্ম হচ্ছে অধ্যয়ন, অধ্যাপন, যজন, যাজন, দান আর প্রতিগ্রহ। অধ্যয়ন মানে বেদাদি প্রভৃতি শাস্ত্র পাঠ, অধ্যাপন মানে হচ্ছে সেই বিদ্যার বিতরণ করা, যজন মানে যজ্ঞ করা, যজ্ঞকরণ করা, যাজন মানে যজ্ঞ করা, দান ও প্রতিগ্রহ। এরপরে আসবো ক্ষত্রিয় স্বধর্ম কি? অধ্যয়ন, যজন, দান, শাস্ত্রাজীব, ভূত রক্ষণং চ। ক্ষত্রিয়স্য অধ্যয়ন, যজন, দান, শাস্ত্রাজীব, ভূত রক্ষণং চ। তাহলে অধ্যাপনাটা বাদ গেল। তাহলে ক্ষত্রিয় স্বধর্ম হলো অধ্যয়ন করা, যজন, দান এবং শাস্ত্র দ্বারা জীবিকা অর্জন এবং প্রাণীদিগের রক্ষণ হচ্ছে কাজ। বৈশ্যের স্বধর্ম কি? বৈশ্যস্য অধ্যয়নং, যজনং, দানং, কৃষি পশুপালনে বাণিজ্য চ। তাহলে বৈশ্যের স্বধর্ম হলো অধ্যয়ন, যজন, দান, কৃষিকাজ এবং গবাদি পশুপালন এবং বাণিজ্যকরণ। তাহলে বৈশ্যস্য অধ্যয়ন, যজনং, দানং, কৃষি পশুপালনে বাণিজ্য চ। তাহলে অধ্যয়ন, যজন, দান, কৃষিকার্য, গবাদি পশুপালন এবং বাণিজ্যকরণ। শূদ্রস্য কি? শূদ্রস্য দ্বি জাতি শুশ্রূষা, বার্তা, কারু কুশলী কর্মচ। শূদ্রের হচ্ছে যে ব্রাহ্মণ আদি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই যে যে জাতি, এদের কি করতে হবে? সেবা করতে হবে। দ্বিজাতিগণের শুশ্রূষা, বার্তা অর্থাৎ কৃষিপালন, পশুপালন, বাণিজ্য এবং কারু কুশলী শিল্পী কার্য, কুশীলব কর্ম এবং গীত বাদ্য প্রভৃতি কর্ম এবং ভাটোচারণ মানে যারা বিভিন্ন দিকে গান গেয়ে ঘুরে বেড়ায়, তাদের মতো বিভিন্ন কর্ম কাদের জন্য? শূদ্র প্রভৃতি ব্যক্তিগণের জন্য। এবার আসবো আমরা যে 4টে আশ্রম পড়লাম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই 4টি আশ্রমের বর্ণনীয় বিষয়গুলো কি? বলছে গৃহস্থ আশ্রম, গৃহস্থ আশ্রম যে থাকবে সে হচ্ছে সকর্মাজীব স্থূল্যই, রস সকর্মাজীব স্থূল্যই সমানর্ষিভি বৈবাহম ঋতুগামিত্যং দেব পিতৃ অতিথি ভৃত্যেষু ত্যাগ শেষ ভোজনং চ। তাহলে গৃহস্থ যে ব্যক্তি, সেই গৃহস্থের স্বধর্ম কি হবে? যে নিজ বর্ণের জন্য ব্যবস্থিত যে কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করা, নিজ কুলের সমান কুলে জাত অথচ অসমাপ্ত ঋষির গোত্রে সম্ভূত ব্যক্তিবর্গের মতি বিবাহ সম্পাদন করা, ঋতু রক্ষার্থ স্ত্রী গমনশীলতা, দেবতা, পিতৃলোক, অতিথি ও ভৃত্যদিগকে খাদ্যাদি দান এবং তারপরে যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টের ভোজন হচ্ছে গৃহস্থের স্বধর্ম, গৃহস্থের হচ্ছে কাজ। ব্রহ্মচারীর কাজ কি?
বলছে ব্রহ্মচারীণ সাধ্যায় অগ্নিকার্যাভিষেক ভৈক্ষ্যব্রতত্যম আচার্যে প্রাণান্তিক বৃত্তিস্তদ্ভাবে গুরুপুত্রে সব্রহ্মচারিণী বা। তাহলে ব্রহ্মচারীর স্বধর্ম হচ্ছে যে স্ববেদের অধ্যয়ন, অগ্নিকার্য স্নান, ভিক্ষাচার্যা মানে ভিক্ষা করা, এবং নৈষ্ঠিক ব্রহ্মচারীর পক্ষে কি একদম শেষ জীবন পর্যন্ত গুরুর সমীপে অবস্থান করা এবং আচার্যের অভাবে সেই গুরু যে পুত্র তার সমীপে অবস্থান করা এবং সমান শাখা অধ্যায় যে বৃদ্ধ তার সমীপেও অবস্থান করা হচ্ছে ব্রহ্মচারীর কাজ। নেক্সট বানপ্রস্থের কাজ কি বলছে বানপ্রস্থস্য ব্রহ্মচর্য ভূমৌ সর্জা জটাজীর্ণ ধারণম অগ্নিহোত্রাভিষেক দেবতা পিতৃ অতিথি পূজা বন্যশ্চ আহার। বলছে এরা কেমন, এরা ব্রহ্মচর্যের মতোই ব্রত রক্ষা করবে এবং এরা কি, এরা সেই ভূমৌ মানে সেই মাটিতে শয়ন করবে, ঊর্ধ্বরেতা হয় মাটিতে ভূমিতে শয়ন করবে এবং জটা এবং অজিন মৃগচর্ম প্রভৃতি ধারণ করবে, অগ্নিহোত্র করবে, ত্রিকাল স্নান করবে এবং বনজাত যে কন্দমূলাদি যে ফল আছে সেই প্রভৃতি দ্রব্যের এরা আহার করবে। নেক্সট পরিব্রাজকের কাজ কি বলছে পরিব্রাজক বা সন্ন্যাসীর স্বধর্ম কি বলছে পরিব্রাজকস্য। তাহলে পরিব্রাজক বলতে এখানে সন্ন্যাসীর কথা বলা হচ্ছে যে পরিব্রাজকস্য স্তং যতেন্দ্রিয়ত্তম অনারম্ভ্য নিষ্কিশ্চনত্যং সঙ্গত্যাগ বৃক্ষম অনেকত্রারণ্যে বাস বাহ্য আভ্যন্তরং চ শৌচম। তাহলে পরিব্রাজক বা সন্ন্যাসীর স্বধর্ম হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা এবং কোনো কর্মে প্রবৃত্ত না হওয়া এবং কোনো বস্তুতে সত্য রক্ষা না করা, লোকসঙ্গ ত্যাগ করা, অনেক স্থানে গিয়ে ভিক্ষা অন্ন গ্রহণ করা, অরণ্যে নিবাস করা এবং বাহ্য অভ্যন্তরে শুচিভাব এবং কায় মন এবং বাক্যে একদম শুদ্ধ ভাব বজায় রাখা হচ্ছে এই পরিব্রাজক বা সন্ন্যাসীর স্বধর্ম। তাহলে আমরা এখানে কি দেখলাম, দুটো কনসেপ্ট দেখলাম, একটা হচ্ছে চারটি আশ্রম দেখলাম এবং চারটি বর্ণের যে স্বধর্ম সেই জায়গাগুলো দেখলাম। এরপরে আসো বলছে সর্বেশম অহিংসা সত্য শৌচম শৌচম অনসুয়া অনৃশংসম ক্ষমাঞ্চ। বলছে সকল বর্ণের এবং সকল আশ্রমের পক্ষে সাধারণ ধর্ম কি বলছে অহিংসা, সত্য বচন, শৌচ বা শুদ্ধতা, অসুয়ার অভাব অর্থাৎ গুণ ও পক্ষপাতিত্ব না করা এবং অনিষ্ঠুরতা ও ক্ষমা প্রদর্শন করা হচ্ছে সকল বর্ণের এবং সকল আশ্রমের পক্ষে একটা সাধারণ ধর্ম। বলছে স্বধর্ম স্বর্গায়া অনন্তায় চ। স্বধর্ম যদি কেউ কোনো ব্যক্তি পালন করে সে কি স্বর্গে অনন্ত সুখ লাভ করে। তাহলে স্বধর্ম স্বর্গায় অনন্তায় চ। স্বধর্ম মানে বর্ণাশ্রম বর্গের মধ্যে যদি কোনো ব্যক্তি তার স্বধর্মকে পালন করে সে স্বর্গ এবং অনন্ত সুখকে লাভ করে। বলছে তস্য অতিক্রমে, এই সব ধর্মের অতিক্রম যদি কোনো ব্যক্তি করে, স্বধর্মের উল্লঙ্ঘন যদি কোনো ব্যক্তি করে তাহলে সংকরাৎ উচ্ছিদ্যতে, তাহলে সংকরাৎ উচ্ছিদ্যেত, তাহলে কর্মসংকর এবং বর্ণ সংকর হয়ে সেই লোক সকল কর্মসংকর এবং বর্ণ সংকর প্রাপ্ত হয়ে উচ্ছেদ প্রাপ্ত হয়। তাহলে যে ব্যক্তি এই স্বধর্মকে উল্লঙ্ঘন করবে সে কর্মসংকর এবং বর্ণ সংকর হয়ে উচ্ছেদ প্রাপ্ত হবে। এখানে দুটো কারিকা বলা হচ্ছে যে তস্মৎ স্বধর্ম ভূতানং রাজা ন ব্যভিচারে স্বধর্মং সংদধান হিবৃত্ত চেহ চ নন্দতি। বলছে তস্মৎ স্বধর্ম, এই স্বধর্মকে ভূতানং রাজা ন ব্যভিচারে, কোনো রাজা, তাহলে রাজার উচিত কি যে সমস্ত ভূতগণ যাতে স্বধর্ম পালন করে সেদিকে লক্ষ্য দেওয়া, তারা যেন স্বধর্ম হতে ভ্রষ্ট না হয় সেটা রাজাকে লক্ষ্য করতে হবে এবং রাজা সকলকে স্বধর্ম আচরণ করাতে পারেন তিনি ইহলোকে এবং পরলোকে সুখী হতে পারেন। তাহলে যে রাজা তার সমস্ত প্রজাগণ যারা আছে তাদের সকলকে স্বধর্ম আচরণ করাতে পারেন তিনি ইহলোক এবং পরলোকে তিনি সুখ লাভ করবেন। বলছে ব্যবস্থিতার্জম আর্যাদ কৃতবর্ণাশ্রম স্থিতি ত্রয়াভিলক্ষিত লোক প্রসিদতি ন সিদতি। বলছে যে সকল প্রজাগণের আর্য মর্যাদা সে সদাচার নিয়ম ব্যবস্থিত আছে এবং যে প্রজাগণ বর্ণ ও আশ্রমের নিয়মাদি মেনে চলে এবং যে প্রজাগণ ত্রয়ীর বিধান দ্বারা রক্ষিত সে প্রজাগণ সবসময় মুখ সমৃদ্ধ, প্রসন্ন মুখ সমৃদ্ধ থাকে
এবং কখনোই তারা নষ্টপ্রাপ্ত হয় না। তাহলে ব্যবস্থিত আর্যম আর্যাদ কৃত বন্যাশ্রমস্থিতি ত্রয়াহি রক্ষিত লোক প্রসীদতি ন শীদতি। এরপরে আসবো বার্তা। তাহলে আহ্নিক শিখি দেখলাম, স্ত্রয়ী দেখলাম, এবার দেখব বার্তা। বলছে কৃষি পশুপালনে বাণিজ্য চ বার্তা। তাহলে তিনটে বিষয়, একটা হচ্ছে কৃষি, গবাদি পশুপালন আর বাণিজ্য, এই তিনটি বিষয়কে কি বলা হয়? তিনটি বিষয় হলো বার্তা। বলছে ধান্য পশু হিরণ্য কুপ্প বিশিষ্ট প্রদানাৎ ঔপকারিকী। বলছে ধান্য পশু এবং হিরণ্য এবং কুপ্প প্রভৃতি স্বর্ণ রৌপ অতিরিক্ত তাম্রাদি তৈজস এবং সারদারু প্রভৃতি অতৈজস দ্রব্য বৃষ্টিকর্ম প্রদানে সহায়তা করে বলে এটা কি করে? সমাজের উপকার সাধন করে থাকে। বলছে স্তয়া সপক্ষং পরপক্ষং চ বশীকরতে কৌশদণ্ডাভ্যাম। যে রাজা কি করে? এই বিদ্যার দ্বারা উৎপাদিত হয়ে কোষ, দণ্ড এবং সেনা দ্বারা সপক্ষ এবং পরপক্ষকে তিনি সবসময় কি করে? তিনি বশে রাখতে পারে। বলছে আহ্নিক শিখি স্ত্রয়ী বার্তা নাম যোগক্ষেম সাধন দণ্ড। আহ্নিক শিখি, ত্রয়ী বার্তা, এই তিনটে বিদ্যার যোগক্ষেম সাধন কি? তিনটে বিদ্যার যোগক্ষেম সাধন হলো দণ্ড। আহ্নিক শিখি ত্রয়ী বার্তা নাম যোগক্ষেম সাধন দণ্ড। আহ্নিক শিখি ত্রয়ী বার্তা, এই তিনটে বিদ্যার যোগক্ষেম সাধন কি? যোগক্ষেম সাধন হলো দণ্ড। বলছে তস্য নীতি দণ্ড নীতি, যে দণ্ড নামক যে বিদ্যা তার নীতি বা তার যে প্রতিপাদক তাকে কি বলা হয়? তাকে বলা হয় দণ্ডনীতি বা রাজনীতি। এই দণ্ড নামক বিদ্যার নীতি যা তাকে বলা হয় দণ্ডনীতি বা রাজনীতি, যে তস্য নীতি দণ্ডনীতি। নেক্সট দেখো, এখানে বর্ণিত হয়েছে যে অলব্ধ লাভার্থা লব্ধ পরিরক্ষণী রক্ষিত বিবর্ধনী বিধ্বস্য তীর্থেষু প্রতিপাদনী চ। তাহলে এই দণ্ডনীতির দ্বারা কি হয়? যে অলব্ধ বস্তুকে লাভ করা যায়, অলব্ধ লাভার্থা, লব্ধ পরিরক্ষণী, লব্ধ বস্তুকে রক্ষা করা যায়, রক্ষিত বিবর্ধনী, রক্ষিত বস্তুকে বর্ধিত করা যায়, এবং বৃদ্ধস্য তীর্থেষু প্রতিপাদনী চ, এবং যা বৃদ্ধিপ্রাপ্ত বস্তু তাকে উপযুক্ত পাত্রে বিনিযুক্ত করা যায়। এটা কি? এটা হলো দণ্ডনীতি। বলছে তস্তাম আয়ত্তা তস্ত্যম আয়ত্তা লোকযাত্রা, যে লোকযাত্রা বা সমাজ ব্যবহার কার উপরে ডিপেন্ডেন্ট? দণ্ডনীতির উপরে ডিপেন্ডেন্ট। বলছে তস্তাম আয়ত্তা লোকযাত্রা, লোকযাত্রা অর্থাৎ সমাজ ব্যবহার এটা সবসময় দণ্ডনীতির উপরে নির্ভর হয়ে থাকে। বলছে তস্মাৎ লোকযাত্রার্থী নিত্যম উদ্যত দণ্ডোসা। তাহলে যে রাজা কি সম্যক অনুষ্ঠান করে তিনি কখনো উদ্যত দণ্ড বা দণ্ড প্রণয়নে উদ্যুক্ত হবে। যে রাজা লোকযাত্রার সম্যক অনুষ্ঠানে তৎপর, তস্মাৎ লোকযাত্রার্থী নিত্যম উদ্যত দণ্ডোসা। যে রাজা লোকযাত্রায় সম্যক অনুষ্ঠানে তৎপর তিনি নিত্যই কি উদ্যত দণ্ড বা দণ্ড প্রণয়নে উদ্যুক্ত হবেন। বলছে ন হ এবং বিধং বশোপনয়নম অস্তি ভূতানাং যথা দণ্ড ইতি আচার্য ন ইতি কৌটিল্য। তাহলে কি বলছে? দণ্ড ব্যতিরেকে অন্য কোনো প্রকার সাধন তেমন কার্যকর হয় না, তাহলে যা দ্বারা সকলকে বশে রাখা যায়। কিন্তু কৌটিল্য কি মনে করেন? যে দণ্ড মাত্রকেই সাধন বলে মনে করেন না। কেননা তার মতে রাজা তীক্ষ্ণ দণ্ড বা যিনি অল্প অপরাধে উগ্র দণ্ড প্রণয়ন করেন তিনি সকল প্রাণীর কি করে? উদ্বেগ সাধন করে। কৌটিল্য মনে করেন শুধু দণ্ডই যে কোনো ব্যক্তিকে বশে আনতে পারে এমনটা নয়, যে দণ্ডর দ্বারা সকলকে বশে রাখা যায় ঠিকই, কিন্তু এটা কিন্তু সঠিক পন্থা নয়। কে মনে করেন? কৌটিল্য মনে করেন। তাই তিনি বলছেন যে তীক্ষ্ণ দণ্ড ভূতানাং উদ্বেজনীয় এবং মৃদুদণ্ড পরিহীয়তে। তাই বলছে তীক্ষ্ণ যে দণ্ড সেটা তীক্ষ্ণ দণ্ড কি করে? এই তীক্ষ্ণ দণ্ড সকল প্রাণীর উদ্বেগ উৎপন্ন করে, আর মৃদুদণ্ড পরিহীয়তে। আর যেহেতু মৃদুদণ্ড, যে কোনো একটি মহা অপরাধ করেছে তাকে মৃদুদণ্ড দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে রাজা নিজেই যেন পরাভব প্রাপ্ত হয়। বলছে যদি কোনো রাজা কোনো ব্যক্তি খুব বড় কঠিন কোনো কাজ করেছে, কঠিন কোনো অপরাধ করেছে, তাকে যদি মৃদুদণ্ড বা হালকা কোনো দণ্ড দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি তারা কি হবে? রাজা পরাভব প্রাপ্ত হবে, রাজার পরাজয় সেখানে লাভ হবে। এরপরে বলছে যথার্ঘ্য দণ্ডপূর্য। কৌটিল্যের মতে কি? যে যথার্থ দণ্ড,
যেমন অপরাধ তেমন উচিত দণ্ড প্রণয়ন করাই হচ্ছে সকলের গম্য। বলছে যে রাজা যথার্থ দণ্ড বা যিনি যেমন অপরাধ তেমন উচিত দণ্ড প্রণয়ন করে তিনি সকলের পূজা লাভ করে। সুবিজ্ঞাত প্রণীত হি দণ্ড প্রজা ধর্ম অর্থ কামই যোজয়তি। বলছে যে রাজা কি করে সম্যক দণ্ড সুবিজ্ঞাত প্রণীত দণ্ড, যে দণ্ড শাস্ত্র হতে উত্তম রূপে জ্ঞাত হয়ে প্রণীত বা প্রযুক্ত হয় তা কি করে প্রজাদের ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ দ্বারা যুক্ত হয়। যেখানে সম্যক বা সঠিকভাবে দণ্ড প্রযুক্ত হবে সেখানে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ একদম সম্যক রূপে, এই তিনটে বর্গ সম্যক রূপে সেখানে প্রত্যেকটা ব্যক্তি লাভ করতে পারবে। আর কি বলছে দুষ্প্রণীত, যদি দণ্ড যদি দুষ্প্রণীত হয় তাহলে কাম ক্রোধাভ্যাম অজ্ঞানাদ বা বাণীপ্রস্থ পরিব্রাজকানপি কোপয়তি কিমঙ্গম কোন গৃহস্থান। বলছে যদি সেই যে দণ্ড দুষ্প্রণীত হয় তাহলে কাম আর ক্রোধ বশত কোনো অজ্ঞান ব্যক্তি যদি সেই দণ্ড দুষ্প্রণীত করে তাহলে কি হবে, বানপ্রস্থ এবং পরিব্রাজক ব্যক্তি যারা আছে তাদের তো কোপ উৎপন্ন করে, এর সঙ্গে সঙ্গেই যারা গৃহস্থ ব্যক্তি বা যারা সজ্জন ব্যক্তি তাদের তো কোনো কথাই নেই। তাহলে যে দণ্ড বানপ্রস্থ এবং পরিব্রাজদিককে বিভ্রান্ত করতে পারে বা তাদের ক্রোধ উৎপাদন করতে পারে, তাদের কোপ উৎপাদন করতে পারে, সে দণ্ড তো গৃহস্থের কোপ উৎপাদন করবেই, এটা সামান্য বিষয়। তাই দুষ্প্রণীত দণ্ড কখনোই হওয়া উচিত নয়। আর অপ্রণীত দণ্ড, যদি কোনো জায়গায় দণ্ড প্রণীতই না করা হয় তাহলে সেখানে কি হবে, মাৎসন্যায়ম উদ্ভবতি। এই মাৎসন্যায় জিনিসটা কি, যে বড় বড় মাছরা ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। সমাজের উঁচু তলার মানুষরা নিচু তলার যে মানুষগণ তাদের উপরে তাদের আধিপত্য প্রভাব বিস্তার করতে পারে। তাই বলছে যদি দণ্ড অপ্রণীত বা অপ্রযুক্ত হয় তাহলে মাৎসন্যায় উৎপন্ন হয়। যেমন বড় বড় মাছরা ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, তেমনি সমাজের উঁচু তলার মানুষরা তারা নিচু তলার মানুষদের দাস করে রাখতে পারে এবং তাদের অধীনস্থ করে রাখতে পারে, তাদেরকে কোনো কর্ম করতে না দেওয়া হয়, তাদের কোনো কথা শোনা না হয়, এরকম পর্যায়ে উপস্থিত হতে পারে। সেখানে কি হয়, বলিয়ান বলং হি গ্রৌশতে দণ্ড দেওয়ার অভাবে, যে দণ্ডধর বা দণ্ড প্রণীতা রাজার অভাবে বলবান লোককে বলশূন্য লোককে গ্রাস করে থাকে। তাহলে অপ্রণীত দণ্ড যদি কোথাও হয় সেখানে কি হয়, দণ্ডধর বা দণ্ড প্রণীতা সেই রাজার অভাবে বলবান লোক বলশূন্য যে লোক তাদেরকে গ্রাস করে থাকে। বলিয়ান অবলং হি গ্রৌশতে দণ্ড দেওয়ারা ভাবে, দণ্ডের অভাবে। তেন গুপ্ত প্রভবতী, অতএব কি দণ্ড দ্বারা কি হয়, গুপ্ত বা রক্ষিত রাজা প্রভাব বিশিষ্ট হয়ে থাকে। তো তেন গুপ্ত প্রভবতী, কিসের দ্বারা, দণ্ড দ্বারা, দণ্ড দ্বারা গুপ্ত বা রক্ষিত রাজা সবসময় প্রভাব বিশিষ্ট হয়ে থাকে। তাই বলা হচ্ছে চতুর্বর্ণাশ্রম লোক রাজ্ঞা দণ্ডেন পালিত সধর্ম কর্মাভিরত বর্তেষু শেষু বদ্মসু। সেই জন্য চারটি বর্ণ এবং চারটির আশ্রমের যে লোক তারা কি করবে, রাজ দ্বারা দণ্ডের প্রভাবে পালিত হয় এবং নিজ নিজ ধর্ম এবং কর্মে অবিরত থেকে স্বগৃহে স্বপথে তারা সুখে থাকতে পারে। তাহলে চতুর্বর্ণাশ্রম যদি দণ্ড যদি সঠিকভাবে পালিত হয় তাহলে চতুর্বর্ণাশ্রম লোক রাজ্ঞা দণ্ডেরও পালিত, তাহলে চারটি বর্ণ এবং চারটি আশ্রমের মানুষ তারা রাজার দণ্ডের দ্বারা পালিত হয় এবং স্বধর্ম তারা স্বধর্মকে করে, স্বকর্ম নিজের কর্মকে করে এবং বর্তে এসে স্বপথ মানে নিজ নিজ যে পথ, নিজ নিজ যে গৃহ এবং নিজ নিজ যে কর্ম সেই পথে তারা সর্বদা সুখে থাকতে পারে। এই হচ্ছে আমাদের কৌটিল্য অর্থশাস্ত্রের বিনয়াধিকারিকের মধ্যে প্রথম পাঠ, সেটা হচ্ছে বিদ্যা সমুদ্দেশ। যদি তোমাদের কারুর এই ওভারঅলটা বুঝতে অসুবিধা থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং কমেন্টসের আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই। যদি তাও মনে হয় যে আরও খুব অসুবিধা তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে কল করতে পারো। এছাড়া ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। এছাড়া যারা ভাবছো যে তোমরা পেড কোর্সে এনরোল করবে, পেপার 1 প্লাস পেপার 2 বোথ পেপারে পড়ানো হয়, তোমরা চাইলে পেড কোর্সেও এনরোল হতে পারো। সকলে ভালো করে পড়াশোনা করো এবং সামনের যে পরীক্ষাটা আছে সেটার জন্য আরও ভালো করে নিজেকে প্রিপেয়ার করো।